হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক্সটাইল প্ল্যানেটে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব গার্মেন্টসের কিছু ডিফেক্ট নিয়ে। তো মূলত আজকে আমরা আলোচনা করব স্টিচ ডিফেক্ট নিয়ে। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আসি নিডল ড্যামেজ। এখানে আমরা একটি নেক পাইপিং দেখতে পাচ্ছি। এই যে নেক পাইপিংয়ের সেলাই এবং এই নেক পাইপিংয়ের মাঝ অংশে গ্যাদারিং করা হয়েছে। এই গ্যাদারিং অংশে কোনো কারণে মেশিনের নিডলটি ভেঙে গেছে এবং ভাঙার ফলে এখানে ফেব্রিকের ছিদ্র তৈরি হয়েছে। এই স্টিচের ছিদ্রটি হচ্ছে নিডল ড্যামেজের ছিদ্র। এরপরে আসে আমরা স্কিপ স্টিচে। এখানে আমরা একটি প্লাকেট দেখতে পাচ্ছি এবং প্লাকেটের বক্স রয়েছে। এই প্লাকেট বক্সের লম্বা বরাবর ও আড়াআড়ি অর্থাৎ উইথ বরাবর স্টিচ রয়েছে। এখানে লম্বা বরাবর স্টিচ হয়েছে, কিন্তু উইথ বরাবর কিছু অংশে স্টিচ হওয়ার পরে বাকি অংশে রিল অথবা কোণের সুতাটি দেখা যাচ্ছে, কিন্তু ববিনের সুতাটি অর্থাৎ লকের সুতাটি নেই। এই ধরনের যেই সেলাইগুলো হয় অর্থাৎ সেলাইয়ের ডিফেক্ট হয়, এই ডিফেক্টকে বলা হয় থাকে স্কিপ স্টিচ। এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে উপরের সুতাটি রয়েছে। এবার আসি থ্রেড ডাউন অফ। এখানে আমরা দেখছি যে কলারে স্টিচ রয়েছে। এই যে কলারের স্টিচ, এই কলারের স্টিচটি কলারের উপর দিয়ে যেতে যেতে নিচে পড়ে গেছে। এই যে নিচে পড়ে গেছে, আবার উপরে চলে গেছে। এই নিচে পড়ে যাওয়ার কারণে একটি ডিফেক্ট সৃষ্টি হয়েছে। এই ডিফেক্টকে বলা হচ্ছে থ্রেড ডাউন অফ, অর্থাৎ সেলাইয়ের সুতাটি নিচে পড়ে যাওয়া। এখন আমরা সিম পাকারিং নিয়ে আলোচনা করব। যখন কোনো সেলাইয়ের অংশে জায়গায় জায়গায় কুচকানো দেখা যায়, সেই কুচকানো অংশকে বলা হয় থাকে পাকারিং। এখানে আমরা স্লিপ জয়েন দেখতে পাচ্ছি। এই স্লিপ জয়েনে জায়গায় জায়গায় কুচকানো দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় থাকে সিম পাকারিং। এবার আসি আমরা রং স্টিচ ডেন্সিটিতে। এখানে এসপিআই অনুযায়ী স্টিচ কাউন্ট করা হয়। এসপিআই অর্থাৎ স্টিচ পার ইঞ্চি। এখানে আমরা 1 ইঞ্চিতে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11। মোট 11টি স্টিচ রয়েছে। এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টিচ হয়ে থাকে। আরেকটি ফেব্রিক দেখতে পাচ্ছি। এই ফেব্রিকের 1 ইঞ্চিতে, এই যে 1 ইঞ্চিতে টোটাল কতটি স্টিচ আছে তা আমরা দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। যখন কোনো গার্মেন্টসের প্রতি ইঞ্চিতে এসপিআইয়ের তারতম্য হবে, তখন রং স্টিচ ডেন্সিটি হবে। এখন আসি আমরা স্ট্যাগার্ড স্টিচে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেলাই চিকন ও মোটা হয়েছে, অর্থাৎ লব মোটা চিকন হয়েছে। এই ধরনের স্টিচকে বলা হয় স্ট্যাগার্ড স্টিচ। এখন আমরা আলোচনা করব ব্রোকেন স্টিচ নিয়ে। আমরা একটি বডি হেম দেখতে পাচ্ছি। এই যে বডি হেমের ফ্ল্যাট লক মেশিনের সেলাই, এই সেলাইয়ের এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে সেলাই কাটা পড়ে গেছে। এই যে সেলাই দেখা যাচ্ছে না। এই ধরনের সেলাইকে ব্রোকেন স্টিচ বলে। জয়েন স্টিচ একটি কমন ডিফেক্ট। এখানে আমরা একটি আর্মোল টপ স্টিচ দেখতে পাচ্ছি। এই আর্মোল টপ স্টিচের সেলাই এখান থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ হয়েছে, আবার নতুন করে টপ স্টিচ দিয়েছে, দুই সেলাইয়ের মাঝখানে জয়েন হয়েছে, এটি জয়েন স্টিচ। এবার আসি আমরা নিডল মার্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুল সেলাইয়ের কারণে সেলাই তুলে ফেলছে এবং নিডলের দাগ বসে গেছে। এই যে নিডলের দাগ, এটি হচ্ছে নিডল মার্ক। ওপেন সিম ডিফেক্টটি বেশিরভাগ সময় ওভারলক সেলাই দেখা যায়। এখানে আমরা ফেব্রিকের এজ বরাবর একটি ওভারলকের সেলাই দেখতে পাচ্ছি, কিন্তু এই অংশে ফেব্রিকটি লকের ভিতরে পড়েনি। এর কারণে সেলাইটি ফাঁকা অর্থাৎ খোলা দেখা যাচ্ছে। একে ওপেনও বলা যেতে পারে। এই ওপেন বলার কারণে এর নাম হয়েছে ওপেন সিম, অর্থাৎ সেলাইয়ের অংশটি ফাঁকা রয়েছে। এটি হচ্ছে প্লিট। এখানে আমরা নেক পাইপিং দেখতে পাচ্ছি। এই যে নেক পাইপিংয়ের স্টিচ, এই অংশে কিছু ফেব্রিক ভাঁজ হয়ে স্টিচ হয়েছে, আবার এই অংশে কিছু ফেব্রিক ভাঁজ হয়ে স্টিচ হয়েছে, অর্থাৎ ডিফেক্ট হয়েছে। এই ভাঁজ হওয়া অংশকেই বলা হয় প্লিট। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে এবং আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে কানেক্টেড থাকুন, এবং আরও নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।